এক ছেলে ভুল করে নিজের আঙুল কেটে ফেলে, কিন্তু পরক্ষণেই সে অবাক হয়ে দেখে ক্ষতটা নিজে থেকেই সেরে গেছে। সে আগুনকেও আর ভয় পাচ্ছিল না। যে বখাটে ছেলেটা জয়কে সবসময় জ্বালাতো, সে জানতই না জয়ের এই ক্ষমতার কথা। বখাটে যখন জয়ের মুখে সোজা ঘুষি মারে, জয়ের কিছুই হয় না, উল্টো বখাটের নাক দিয়ে অঝরে রক্ত ঝরতে থাকে। আর না মেনে সে সাথে সাথে একটা কাঠের লাঠি নিয়ে জয়ের মাথায় জোরে আঘাত করে, কিন্তু জয় একদম ঠিক থাকে আর বখাটের মাথা দিয়ে অনবরত রক্ত ঝরতে শুরু করে, যেন সে নিজেকেই নিজে মেরেছে। এই অদ্ভুত ঘটনায় ভয় পেয়ে বখাটে ছেলেটা আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। পরের দিন কেমিস্ট্রি ক্লাসে বখাটে ছেলেটা জয়কে উচিত শিক্ষা দিতে ইচ্ছে করে আবার অপমান করে, কিন্তু এই ক্ষমতা পাওয়ার পর জয় আর আগের মতো সেই ভীতু ও কাপুরুষ ছিল না। রেগে গিয়ে বখাটে ছেলেটা জয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মারে, কিন্তু অপ্রত্যাশিতভাবে জয়ের ক্ষত সাথে সাথেই সেরে স্বাভাবিক হয়ে যায়। উল্টো বখাটের নিজের চামড়া পচে গলে যেতে শুরু করে। তখনই সবাই জানতে পারে যে জয়ের কাছে আঘাত ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। জয়কে আঘাত করতে পারবে না বুঝে বখাটেরা এক ভয়ঙ্কর ফন্দি আগে। তারা তার মাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। শীঘ্রই তারা জয়ের বাড়ির দরজায় এসে হাজির হয়। প্রথমে তারা গাড়ির সাথে লোহার তার বেঁধে অন্য প্রান্তটি ট্রেলারের নিচের ইটের ভিত্তির সাথে শক্ত করে আটকে দেয়। ভেতরে থাকা মায়ের আসন্ন বিপদ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। বাইরে বখাটেরা গাড়ি চালু করে জোরে অ্যাক্সেলারেটর চেপে ধরে। প্রচণ্ড টানে বাড়িটি ধসে পড়ে, যার ফলে গ্যাস লিক হতে শুরু করে। জয়ের মা যখন পালানোর চেষ্টা করেন, দরজা জ্যাম হয়ে যায় এবং শত চেষ্টাতেও তা খুলছিল না। কিছুক্ষণ পরই কান ফাটানোর শব্দে বাড়িটি বিস্ফোরিত হয় আর আগুনে পুরো এলাকা আলোকিত হয়ে ওঠে। শেষমেশ জয় তার মায়ের মৃতদেহ শক্ত করে জড়িয়ে ধরে। তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল। যে ছেলেটা সবাইকে তাকে নিয়ে খেলতে দিত, সে ধীরে ধীরে তার দয়ার মুখোশ খুলে ফেলে। পরের দিন মায়ের শেষকৃত্যে জয় তার ছবির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। সে এখন বুঝতে পেরেছে যে বারবার ছাড় দিলে শুধু বিপদই বাড়ে। সেদিন বখাটের দল নলির ধারে সাঁতার কাটছিল আর মজা করছিল। জয় চুপচাপ তাদের কাপড়ের কাছে যায়। হঠাৎ এক বখাটের টি শার্ট ধরে মুখ দিয়ে চিবিয়ে হিংস্রভাবে চিবোতে থাকে। পানিতে থাকা বখাটেরা তখনও কিছুই টের পায়নি। তারপর সে বখাটের টি শার্টটা নিজের গলায় পেঁচিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে পানিতে থাকার শ্বাস বন্ধ হতে শুরু করে। তীরে খেলা করা তার বন্ধুরা বুঝতেই পারছিল না কি ঘটছে। তাদের একজন সাহায্য করতে লাফিয়ে পড়ে, কিন্তু শীঘ্রই সেও পানিতে ছটফট করতে থাকে। শ্বাস নিতে পারছিল না। এটাই ছিল জয়ের ক্ষমতা। সে নিজের যে ক্ষতিই করুক না কেন, তা অন্যদের উপর প্রতিফলিত হবে। শেষ পর্যন্ত জয় সফলভাবে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয়। আপনার যদি এই মিরার ক্ষমতা থাকতো, আপনি কি ক্ষমা করতেন নাকি প্রতিশোধ নিতেন? আরও রোমাঞ্চকর মুভি ক্লিপ দেখতে আমাকে ফলো করুন।